তার নিউটন নাম্বার থাকবে, ঠিক আছে। আর আইসোবারের মাসটা সেম থাকে, মাস যেমন হচ্ছে ধরো এক্সাম্পল একটা 14C6 and 14N7, এরা হচ্ছে আইসোবার, তার উপরটা এটাকে বলে মাস নাম্বার, ঠিক আছে। একটা আইসোটোপের জেনারেল ফরম্যাট লেখা হচ্ছে AXZ, যেখানে এটা হলো মাস নাম্বার, এটা মাস নাম্বার বলে, আর এটা হলো অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ ইলেকট্রন। যদি নিউট্রাল অ্যাটম হয় তাহলে ইলেকট্রন নাম্বারটা একই হবে, ঠিক আছে। বাংলায় যদি আমরা দেখি, দেখো বাংলাকে মাস নাম্বার কি বলে, ভর সংখ্যা বলে, তাই না, ভর সংখ্যা। তাহলে ভরে দেখো ভর আর বার উচ্চারণটা সিমিলার আছে তো, নাকি? তাহলে আইসো বার মানে ভর সংখ্যা সমান, তাহলে মনে একটা সুবিধা। আর আইসোটোনে কি আছে, এন আছে, আইসোটোন স্পেলিং এর কি রয়েছে, এন রয়েছে, তাহলে এন মানে নিউট্রন কে বোঝায়। তাহলে নিউট্রন যদি সেম থাকে তাহলে সেটা হলো আইসোটোন নিউট্রন। তাহলে নিউট্রন কি করে পাবো, এই মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার বাদ দিতে হবে। তাহলে এরকম একটা एग्जांपल দেখো 14C6, এখানে নিউট্রন নাম্বার কত আছে, 14 থেকে 6 বাদ দিলে কত হবে, 8 হবে। তাহলে 8টা নিউট্রনের যেমন एग्जांपल দেখো এটা 1608, 1608 এখানে দেখো 16 থেকে 8 বাদ দাও, তাহলে তুমি 8টা পাবে। তাহলে 1608 এবং 14C6 এরা হচ্ছে পরস্পরের আইসোটোন, এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে আইসোটোন। ওই সময় এরকম বেসিক লেভেল কোশ্চেন দিতেই পারে, ভুলে গেলেই কঠিন হবে, যা ভুলে গেছি তো, ঠিক আছে। তাহলে আইসোটোন মানে নিউটন নাম্বার সেম, আইসোটোপ দেখো কি আছে মানে প্রোটন নাম্বার সেম, আইসোবার মানে ভর সংখ্যা বা মাস নাম্বার। এইভাবে যদি আমরা রিলেট করে পড়ি তাহলে আমাদের ভুল হবে, কোন ভুল হবে কাছাকাছি একই জিনিস কেমন বলে। তো এর সঙ্গে রয়েছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, সেটা তো খুবই সোজা হয়ে যাচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সমান, আইসো মানে সেম, আইসো কথাটা যেখানেই পাবে তার মানে সেম, যেমন আইসোমার মানে সেম ইউনিট, আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন নাম্বার সেম। যেমন হতে পারে ধরো সোডিয়াম প্লাস, ঠিক আছে, আর নিয়ন, এরা আইসো ইলেকট্রনিক, তার সঙ্গে M মাইনাস, O2 মাইনাস, তারপর N3 মাইনাস, এরা সবাই আইসো ইলেকট্রনিক স্পিসিস, তাদের ইলেকট্রন নাম্বার সেম রয়েছে। তারপরে এটা হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস হবে, they are all আইসো ইলেকট্রনিক স্পিসিস। প্রি টেবিলে একটা কোশ্চেন আছে খুব, যে আইসো ইলেকট্রনিক স্পিসিসের সাইজ আইনিক রেডিয়াস সাজাও, সাইজ কি সেটা এখান থেকে আমরা রিকল করে দেখে নিতে পারি। যত পজিটিভ চার্জ বাড়বে তত সাইজ ছোট হয়ে, হ্যাঁ। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাসের সাইজ সবথেকে ছোট, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে Na প্লাস, তারপর নিয়ন আসবে, তাই তো, তারপরে আসবে M মাইনাস, তারপরে O2 মাইনাস এবং N3 মাইনাস। যত দেখো নেগেটিভ চার্জ বাড়ছে আইসো ইলেকট্রিক স্পেসিসে তত সাইজ বাড়বে। এটা কেন হচ্ছে না, এখানে প্রোটন সংখ্যা সবথেকে বেশি রয়েছে, নিউক্লিয়ার চার্জ বেশি। এখানে দেখো 13টা প্রোটন আছে আর 10টা ইলেকট্রন, প্রত্যেকটা 10টা ইলেকট্রন। এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে 11টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে 10টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে 9টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে 8টা প্রোটন 10টা ইলেকট্রন, এখানে 7টা প্রোটন 10টা ইলেকট্রন। তাহলে এখানে অ্যাট্রাকশন ফোর্সটা তো 4, 7টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে টানবে, তাহলে জায়গাটা বড় হয়ে যাবে, ওইজন্য দেখো সাইজ বড়। তো এই কম্পারেটরটা আমরা তখনই করতে হবে যখন আইসোলেকট্রনিক দিই। তাহলে আইসোলেকট্রনিক দিলে চার্জ যত বেশি নেগেটিভ তত তার সাইজ কিন্তু বেশি। এটা পিরিয়ড টেবিলের কোশ্চেন কিন্তু এর সঙ্গে আইসোলেকট্রন মানে নাম্বার অফ ইলেকট্রনস যেহেতু সংখ্যা সমান। এছাড়া আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে যে করা খুব দরকার প্রথম দিকে ফান্ডামেন্টালের মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন বা প্রোটনের মধ্যে পারে। তাহলে স্মলেস্ট চার্জ এর মান কুলম্ব হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা সবসময় বলে দেবে না, এটা কিন্তু লাগবে। মাস অফ ইলেকট্রন এটাও মুখস্থ করতে হবে, 9.1 × 10⁻31 কিলোগ্রাম। এটা এত প্র্যাকটিস করতে হবে যেন ভুলের সম্ভাবনা না থাকে। 9.1 × 10⁻31 কেজি। সাধারণত মাস অফ ইলেকট্রনটা কোথায় লাগে, মাস অফ ইলেকট্রন লাগে ডি ব্রগলি যেতে লাগতে পারে। দেখো যদি বলে যে ইলেকট্রনের ভেলোসিটি দিয়ে দিচ্ছে, দিয়ে আমাদের ওয়েভলেংথ বার করো, তাহলে সেক্ষেত্রে এই মাসের জায়গাতে আমরা ইলেকট্রনের মাস বসাবো। আর হাইজেনবার্গের প্রিন্সিপালও লাগতে পারে, হাইজেনবার্গের প্রিন্সিপালও লাগবে h/4 পাই থাকে। এই ডেল পি মধ্যে দেন কি আছে না, ডেল পি মানে কি m * ডেল বি এক্স। তাহলে এই m টা হচ্ছে অ্যাকচুয়ালি যদি ইলেকট্রন বলে, ইলেকট্রনের যদি বলা হয় যে বার করো পজিশন, সাধারণত ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এখানেও এমনি লাগবে এবং এটা দিয়ে দেয় না। তাহলে মাস অফ ইলেকট্রন খুব ইম্পর্টেন্ট। এছাড়া প্রোটনের মাসও জানা দরকার রয়েছে, এবং প্রোটন এবং ইলেকট্রনের মাসের যে রেশিওটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রোটনের মাস ইলেকট্রনের মাসের থেকে প্রায় 1837 টাইমস বেশি, ঠিক আছে। একটা মাস অফ ইলেকট্রনকে 1837 টাইমস বেশি। তার জন্য ইলেকট্রনের মাসকে আমরা নেগলেক্ট করি, বলা হয় না, ওই কম, কিন্তু এই রেশিওটা লাগবে, ঠিক আছে, রেশিওটা কিন্তু লাগবে। প্রোটনের মাস মোটামুটি 1.67 এরকম হয়, 10⁻27 কিলোগ্রাম। লাগে না নয়, এটাও দরকার। নিউটনের মাসটা এর থেকে সামান্য একটু বেশি, এটা 1.675 মতো, কিন্তু
মাইনাস 27 কিলোগ্রাম, এটা নিউটনের মাস, ঠিক আছে, এম অফ নিউটন। যদি সব মাইনাস হবে তো? হ্যাঁ, সব তো মাইনাস তো বডি, কারণ তুমি তো কম, ঠিক আছে, এটা যদি গ্রামে করি তাহলে 10 টু মাইনাস 24 গ্রাম হয়ে যাবে, 10 টু মাইনাস 27। তাহলে এটা প্রোটনের মাস, এটা যদি ভুলেও যাও এটা মনে রাখলে এটা বার করে, হ্যাঁ, 9.1 10 টু মাইনাস 31 দিয়ে তুমি গুণ করো 1837 দিয়ে, তাহলে দেখবে এটা চলে আসে। নিউক্লিয়ন কোনটাকে বলে? নিউক্লিয়ন হলো নাম্বার অফ প্রোটন, প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। একটা নিউক্লিয়াসের মধ্যে যে কোনো অ্যাটমের প্রোটন এবং নিউট্রনের যে টোটাল যোগফল রয়েছে তাকে বলা, বা এই দুটোকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন, ঠিক আছে, যোগফল বলবো না, একসঙ্গে কালেক্টিভলি বল নিউক্লিয়ন, ঠিক আছে। সংখ্যাটা একদম মাস নাম্বারই বলবো, কিন্তু এই প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে ডাকা হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়ন বলতে বোঝায় প্রোটন আর নিউট্রন আর কালেক্টিভলি বল নিউক্লিয়ন, তাদেরকে একসঙ্গে নিউক্লিয়ন নামে ডাকা হয়। কারণ নিউক্লিয়ন মানে হচ্ছে যেহেতু নিউক্লিয়াসে থাকে সেই জন্য হচ্ছে নিউক্লিয়ন। তাহলে আস্তে আস্তে যদি আমরা স্টেপ বাই স্টেপ মনে রাখতে একটু যাই তাহলে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। নোটও দেখবে আমি রেখে দিয়েছি যে কোনটাকে আমরা বোরের অ্যাটমিক মডেল যেটা, বোরের অ্যাটমিক মডেল পড়া আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোড, ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাদের অর্ডারগুলো লাগবে স্টার্টিং ফ্রম গামা রে, ঠিক আছে, গামা রে সবথেকে বেশি এনার্জি, তারপরে এক্স রে, তারপরে হচ্ছে তোমার ইউভি, হ্যাঁ, তারপরে ভিজিবল, তারপরে আইআর, তারপরে মাইক্রোওয়েভ এবং লাস্ট হচ্ছে রেডিও ওয়েভ। এদিক থেকে এদিকে ল্যাম্ডা বাড়ছে। এটা কি করব? এটা এর অর্ডার লাগবে, ঠিক আছে, ওয়েভলেংথ অর্ডার বা ফ্রিকোয়েন্সি অর্ডার, ঠিক আছে, সাথে দিতে পারে যে কোনটা কার ফ্রিকোয়েন্সি আর ম্যাচিং দিতে পারে। কিরকম প্রশ্ন আসবে এটা থেকে? ধরো এদিকে ইএমআর রেডিয়েশন গুলো নাম লিখে দিল, ঠিক আছে, এদিকে ধরো ওয়েভলেংথ দিয়ে দিয়েছে, তাহলে তুমি কার বেশি কম সেটা থেকে তো ম্যাচিং করতে পারবে না? মানে সবথেকে কম কার আছে এগুলোর মধ্যে রেডিও ওয়েভ, আর সবথেকে বেশি হচ্ছে গামা রে, তাহলে এখানে ভ্যালুগুলো দিয়ে দেয়, তাহলে আমি ম্যাচিং করতে পারবো। যার এখানে যা বেশি পাবো তার মানে সেটা যদি যা দেবে তার মধ্যে যেটা হাইয়েস্ট সেটা বেশি হবে, সেটা বেশি হবে, যেমন যেমন দেবে। হ্যাঁ, যেটা থেকে যে মানটা তাহলে মুখস্থ করে এমন নয়, ভিজিবল রেঞ্জটা জানার দরকার আছে, মোটামুটি 400 থেকে 750 ন্যানোমিটার, অ্যাংস্ট্রম হলে একটা শূন্য বেড়ে যাবে। আল্ট্রাভায়োলেট থেকে কম, আল্ট্রাভায়োলেট মোটামুটি 200 নিচে যদি হয়, হ্যাঁ, 1 থেকে 200 ন্যানোমিটার, এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, তার কম হচ্ছে এক্স রে। যার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রেঞ্জ মুখস্থ করার খুব একটা দরকার নেই, তবে কিন্তু ফিজিক্সে ক্লাস 12 এ যেটা আছে মডার্ন ফিজিক্স, সেখানে কিন্তু এদের ইউজ গুলো থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, বিভিন্ন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো আছে তাদের ইউজ, যদি এটা আমাদের এখানেও পড়া উচিত। রেডিও ওয়েভ যেমন রয়েছে, এটা তোমার এরোপ্লেন, হ্যাঁ, যে কমিউনিকেশন আছে, প্লেন চলে সেটা সেখানে ব্যবহার হয় রেডিও ওয়েভ, বা এফএম রেডিও সেখানে ব্যবহার হতো, ঠিক আছে, রেডিও কানেক্ট। মাইক্রোওয়েভ তো টেলিকমিউনিকেশনে ব্যবহার, ফোনের 2G 5G এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ। আইআর রেডিয়েশন শর্ট রেঞ্জে কমিউনিকেশন ব্যবহার করে আইআর, ঠিক আছে, শর্ট রেঞ্জে কমিউনিকেশন করতে আইআর রেডিয়েশন ব্যবহার করা, রিমোটে থাকে অনেক সময় রিমোটে। ভিজিবল তো জানি। আল্ট্রাভায়োলেট এটা জলের ব্যাকটেরিয়া মারতে ব্যবহার করে, তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল কোড আছে, ব্যাকটেরিয়া করে ইউভি লাইট। এক্স রে তো মেডিসিনে ব্যবহার হয়, মেডিসিন ফিল্ডে এক্স রে করতে আর ছবি তুলতে। আর গামা রেও মেডিসিন ফিল্ডে ব্যবহার হয়েছে, ইন ক্যান্সার ট্রিটমেন্ট, ক্যান্সার সেল ট্রিটমেন্ট করতে গামা রে। কেমো দিতে কেমো তো কম্পাউন্ড, কেমোথেরাপি তো কম্পাউন্ড। কেমোথেরাপি বলতে ওই গামা রেটাকে না ইনজেক্ট করে না, ওটা তো রেডিওথেরাপি, রেডিয়েশন দেয়। আচ্ছা, কেমোথেরাপি মানে বিভিন্ন ড্রাগ দেওয়া হয়, সেগুলো টিউমার সেলকে নষ্ট করে। কেমো মানে কেমিক্যাল, ঠিক আছে, ওখানে রেডিয়েশন দেয় না। কেমোথেরাপিতে বিভিন্ন তোমার মেডিসিন দেয়, হ্যাঁ, না এক্স রে গুলো তো রেডিয়েশন, রেডিওথেরাপি, ঠিক আছে, রেডিওথেরাপি লাইট দিয়ে করছে, রেডিওথেরাপি। তো এখন তো কেমোথেরাপি করে, কারণ এগুলোর প্রচন্ড সাইড এফেক্ট থাকে, ঠিক আছে, এগুলো একদম সেন্সিটিভ। বা আগে করতে, এখন আস্তে আস্তে যখন ওষুধ যখন আবিষ্কার হয়নি তখন এখন অনেক মেডিসিন আবিষ্কার হয়ে গেছে, তো মেডিসিন দিয়ে বেশিরভাগ এখন করছে। খুব রেয়ার কেসে আমার, কারণ আমার খুব সাংঘাতিক ঘটনা, ঠিক আছে, ও আরো প্রচুর সাইড এফেক্ট হয়েছে। যারা কাজ করছে সে তাদেরও ক্ষতি হয় না, ঠিক আছে, যারা ধরো ওই ফিল্ডে আছে, যারা কাজ করছে রেগুলার বেসিসে, তাদের ক্ষতির সম্ভাবনা বেশি। যে মানুষটাকে দিচ্ছে সেটা তার তো অবস্থা কিছুদিনের জন্য, হ্যাঁ, কিছুদিনের জন্য হতে পারে, বা সেই মেজারমেন্টটা করা হচ্ছে, সে তো একবার নিচ্ছে মাসে আসবে, কিন্তু যারা আছে প্রতিদিন অনেকজন মানুষকে দিচ্ছে, প্রচুর তার সংস্পর্শে আসতে হচ্ছে, হয়তো না চাইলেও হচ্ছে। তো সেই জন্য এখন কিন্তু এটা বেশি কেমোথেরাপি না, সেটা বিভিন্ন ড্রাগ দিয়েই হয়। তাহলে রেঞ্জ গুলো এরকম লাগবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, ফিজিক্স আছে, বছর এসছে, খেয়াল করলে দেখবে মডার্ন ফিজিক্সে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে কোশ্চেন আছে। এরপরে পার্ট যেটা রয়েছে সেটা হলো তোমার বোর মডেল, হ্যাঁ, বোর মডেল থেকে বেসিক কোশ্চেন যেটা পড়বে সেটা হচ্ছে বোরের ডিমেরিটস, বোর থিওরি থেকে কি জানা যায় না। বোরের অ্যাটমিক মডেল যে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা 2 ডাইমেনশনাল। তারপরে হচ্ছে হাইজেনবার্গ এবং ডি ব্রগলি যে প্রপার্টি ওদেরকে সমর্থন করছে না, ঠিক আছে, ডি ব্রগলি বা হাইজেনবার্গের প্রিন্সিপালের সঙ্গে খাপ খায় না, এই ডিমেরিটস গুলো পরে প্রশ্ন আছে। এবার রিডবার্গ ইকুয়েশনটা লাগবে, রিডবার্গ ইকুয়েশনতে কোশ্চেন প্রায় আছে। রিডবার্গ ইকুয়েশন যেটা বিভিন্ন ফর্মে লেখা যায়, আমাদের সহজ হচ্ছে 1/λ, যেটা বলে নিউ বার, হ্যাঁ, 1/λ নিউ বার হয়ে নাম্বার, এটা
reciprocal of wavelength, that is equal to r into j square into 1 by n 1 square minus 1 by n 2 square. এটা হলো বিভাগ ইকুয়েশন। এই r এর ভ্যালু 1 আপনার 0। বোর্ডের কোনো ইকুয়েশন নেই? হ্যাঁ, এটা তো পরের থিওরি থেকে কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এটা করবে 109677 সেন্টিমিটার ইনভার্স। তাহলে কোনো অবস্থায় যদি বলে যে ওয়েভলেংথ বার করতে কোনো ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য, তাহলে এটি লাগবে। বিভিন্ন সিরিজ আছে, n1 এর মান যদি 1 হয় তাহলে তাকে কি বলে? লিম্যান সিরিজ। ঠিক আছে, লিম্যান n1 এর মান 2 হলে সেটা বামা সিরিজ। এরকম করে যে সিরিজগুলো আছে এটা কিন্তু লাগবে। বেসিক্যালি ক্ষেত্রে কোশ্চেন লিম্যান এবং বামা থেকে আসে। এই এবং বামা সিরিজটা ভিজুয়াল লাইট মধ্যে পড়ে, এটা ভিজুয়াল চোখে দেখা যায়। এইজন্য এটা প্রথম ডিসকভার হয়েছিল। এটা ইউভি, বাকিগুলো সবই মোটামুটি আইআর। লিম্যান বামার পাশে ব্ল্যাকেট ফান, ঠিক আছে, হামব্রেক এবং কতগুলো সিরিজ রয়েছে। তাহলে যেখানেই যাক না কেন ইলেকট্রন, সেখান থেকে যদি 2 নম্বরে ফিরে আসে সেটা হচ্ছে বামা সিরিজ। যদি যেখানেই যাক সেখান থেকে যদি 1 নম্বরে ফিরে আসে তাহলে সেটা হবে লিম্যান সিরিজ। আর n2 মানটা মিনিমাম বেশি হবে গ্যাপটা। ঠিক আছে, যেমন লিম্যান সিরিজের ক্ষেত্রে n2 মান হবে 2 3 4, সেখান থেকে আপ টু ইনফিনিটি অবধি। ইনফিনিটি চলে যাচ্ছে মানে ইলেকট্রন একদম বাইরে চলে যাচ্ছে। তো আয়নাইজেশন এনার্জি যদি বার করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে n2 মানটা ইনফিনিটি ধরতে হবে। তাহলে প্রথম সিরিজ যদি বলে, বা লিম্যান সিরিজের প্রথম যে লাইনটা রয়েছে, প্রথম লাইনের তুমি ওয়েভলেংথ বার করো ফার্স্ট লাইনে। তাহলে ফার্স্ট লাইন মানে n1 এর মান তো 1 ই হলো, n2 মান কি হবে 2 হবে। এটা হচ্ছে ফার্স্ট লাইন। যদি সেকেন্ড লাইন বলে লিম্যানের, তাহলে n2 মান 3 বসতে হবে। আর এই যে গ্যাপটা রয়েছে দেখো, n1 এর মান 1 এবং n2 মান 2, তাহলে সবথেকে কাছে রয়েছে এটা। সবথেকে কাছে আছে মানে এনার্জি কি লাগবে? সবথেকে কম লাগবে। তাহলে এনার্জির সঙ্গে তো ওয়েভলেংথ ইনভার্সলি প্রপোর্শনাল। প্ল্যাঙ্ক ইকুয়েশন দেখো ইকুয়াল টু h বাই ল্যাম্ডা। তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে E প্রপোর্শনাল টু 1 বাই ল্যাম্ডা। তাহলে এনার্জি কম লাগছে মানে ওয়েভলেংথ কি হবে? ম্যাক্সিমাম হবে। ওয়েভলেংথ ম্যাক্সিমাম হবে। তাহলে যদি বলে লিম্যান সিরিজের ম্যাক্সিমাম ওয়েভলেংথ বার করো, তাহলে কি বসাবে? n1 এর মান 1 বসাবে আর n2 এর মান বসাবে 2। আর যদি শর্টেস্ট ওয়েভলেংথ বলে তাহলে n2 এর মান ইনফিনিটি বসাতে হবে। আর যেহেতু ওয়েভলেংথ বার করতে বলে আমাদেরকে 1 বাই r করতে হয়, ওয়েভলেংথ যখন বার করতে বলে তাহলে এটাকে উল্টা ধরো তো। হ্যাঁ, তাহলে সেজন্য আমাদের 1 বাই r এর মানটাকেও উল্টা রাখতে হবে। এটা আসবে 91.2 ন্যানোমিটার। তাহলে 1 বাই r এর ভ্যালু হচ্ছে 91.2 ন্যানোমিটার। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমাদের অঙ্ক করতে অনেক সময় কম লাগে। শুধু থিওরি বুঝলেই হবে না, তার সঙ্গে ছোট ছোট ট্রিক্স গুলোকে জানতে হবে এবং এই ধরনের কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ না করলে তুমি বুঝতে পারবে না যে আমি ঠিক করছি না ভুল করছি। 5টা 6টা এরকম প্রবলেম করলে তবে গিয়ে তোমার কনফিডেন্ট আসবে, তবে তুমি এক্সামে দিলে করতে পারবে। থিওরি বুঝলাম পারবো বলে ফেলে রাখলে কিন্তু হবে না, কিচ্ছু হবে না, সব ভুলভালই হবে। তাহলে এটা হলো বিগ বাং ইকুয়েশন। এছাড়া এনার্জির এক্সপ্রেশন করবে। এনার্জির এক্সপ্রেশন E = E1 * z² / n²। বারবার না লিখলে কিন্তু ভুল হবেই। তাই যে উপরে আছে না নিচে আছে সেখানে কিন্তু কোনো এআই হেল্প করবে না, বুঝতে পারবে? হ্যাঁ, কিন্তু করে দেখে নেবে r1 n²/z, রেডিয়াসের ক্ষেত্রে n²/z, আর ভেলোসিটি হচ্ছে z/n। এই তিনটে রিলেশন, এটা এনার্জি, এটা রেডিয়াস, এটা হলো ভেলোসিটি। আপনি অ্যাটমিক এর মানে এটা টপিক কেমন বলবে? অ্যাটমিক স্ট্রাকচার থেকে আজকে একটা ই দিয়ে দিন, পিডিএফ দিয়ে দিন। তো মানে কোশ্চেন কিরকম টাইপের আসবে এক্সামে, তাহলে আমরা বুঝে নেব পারবো। প্রিভিয়াস ইয়ারের তো কোশ্চেন আছে নাই? হ্যাঁ, একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিট কিউআইটা দিছি না পিডিএফ। হ্যাঁ দিয়ে রাখুন এরকম কোশ্চেন আচ্ছা, একটা কথা, স্যার বললো ফিজিক্স স্যার বললো একটা বই নিতে। ওই টিওয়াইকিউ এমটিজি হ্যাঁ, ওই কিউআইকিউ তো লাগবে, আমাদের বইটা আছে। হ্যাঁ, তো আপনার লাগবে হ্যাঁ, ওইটা তোমাদের দরকার তো। না? আপনার লাগবে, আমার কেমিস্ট্রি লাগবে, তাহলে একবারে নিয়ে নেবো। অফার হ্যাঁ, আছে। 50 একশো দিবে। বায়োলজি বায়োলজি লাগবে না, তাহলে কেমিস্ট্রি বায়োলজি স্যার বলে দিচ্ছে, বায়োলজি কিনে দিচ্ছি স্যার, বায়োলজি কোনো লাগবে না বলছে। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাগবে। কেমিস্ট্রি একটা অফার চলছে, ওই জন্য বলছি। আইএমটিজি নিয়ে নাও। এটা এটা হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্লিজ করুন। দেখো এনার্জির মান 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, U1টা মাইনাসে হবে। ঠিক আছে, মাইনাসে হবে, -13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। যদি কিলো জুলে দেয় 1312 কিলো জুল পার মোল। এগুলো মনে রাখলে অঙ্ক করতে সুবিধা হবে। আর জুলে হচ্ছে 2.18 × 10⁻⁸ জুল পার অ্যাটম। শুধু জুলে, জুল পার অ্যাটম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সেলের এনার্জি, কার? হাইড্রোজেনের। হাইড্রোজেনের n = 1 মানে কোন সেল? কে সেল। ঠিক আছে, তাহলে 1 নম্বর সেলের এনার্জি হচ্ছে এটা, কার? হাইড্রোজেনের। ফর এইচ অ্যাটম, ফর এইচ অ্যাটম। এখানে z টা কি? z হচ্ছে অ্যাটমিক নাম্বার। হাইড্রোজেন বললে z এর মানটা 1 বসিয়ে দিই। লিথিয়াম বলে কি হবে? লিথিয়াম 2 + 9 যদি বলে তাহলে z কত বসাবে? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার বলো। হাইড্রোজেন 1 আর লিথিয়ামের 2 হিলিয়াম 2। হ্যাঁ, লিথিয়াম 3
যদি লিথিয়াম বলে। আর কেন ক্লাস 2 দিলাম, কারণ হচ্ছে এই বোর মডেলটা 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে আপনি করবেন, একের বেশি হবে না, তাহলে লিথিয়াম প্লাস 2 তে একটা ইলেকট্রন, এজন্য প্লাস 2 দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইন ফার্স্ট সেল, তাহলে এটা G1 বলে। R1, R1 মানে ফার্স্ট সেলের রেডিয়াস, এটা কত বলো? 52.9 পিকোমিটার। হ্যাঁ এবার যেমন দেবে কনভার্ট করবে, যদি x বলে x কনভার্ট করবে, 1 পিকোমিটার মানে 10 মাইনাস 12 মিটার। হ্যাঁ আর V1 এর ভ্যালুটা B1 2.19 2.18 approximately 2.19 বা 1 এটা Into- 80 টা into 10 to the power সুবিধা হবে 6 এটার সঙ্গে এটা ম্যাচ করতে। এটা দিবা 6 মিটার পার সেকেন্ড, হুম। ঠিক আছে, এটা দিবা 6 মিটার। এবং খেয়াল রাখবে এটা লাইটের ভেলোসিটি থেকে কম হবে, লাইটের ভেলোসিটি কত হয়? এটা দিবা 8 মিটার, হ্যাঁ এটা কিন্তু থেকে কম হবে, এটা দিবা 6 মিটার পার সেকেন্ড। দুই কম হবে এটা হচ্ছে ফার্স্ট সেলের স্পিড, ইলেকট্রনের স্পিড, কার স্পিড? ফার্স্ট সেলে। সাধারণত দেখতে খুব কম এসে ভেলোসিটি থেকে কোশ্চেন খুব কম আসে, আচ্ছা তাহলে আসতেও পারে, একটা আসলে তো দুটোই করে নিতে হবে, দেখে নিতে হবে। একটা আসলে তো 4 নাম্বার। হ্যাঁ, ভেলোসিটি থেকে কোশ্চেন আর খেয়াল Z/N, এটা খুব দরকার। তাহলে লিথিয়াম বলে দিলে কিন্তু Z এর মান বসাতে হবে। ধরো লিথিয়ামে বললো যে লিথিয়ামের 8 সেলের ইলেকট্রনের ভেলোসিটি কত, তাহলে থার্ড সেল বলেছে, তাহলে এর মান 3 বসাতে হবে। আর Z এর মান কত? 3, তাহলে কিছু না 3 কেটে গেল, তাহলে V1 টাই। এবং তার সঙ্গে বলে হাইড্রোজেনের ভেলোসিটির সঙ্গে কম্পেয়ার করো, তাহলে 1:1। তাহলে হাইড্রোজেনের ফার্স্ট সেলের যে ইলেকট্রনের যে ভেলোসিটি হবে, লিথিয়াম 2+ এর থার্ড সেলের ইলেকট্রনের ভেলোসিটি সেম একই হবে। কম্পারেটিভ দিতে পারে, এরকম প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছে। তাহলে এই তিনটে ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন আসেই, দিচ্ছেই একটা একটা কোশ্চেন দিচ্ছে। প্রতিবারই দিচ্ছে, বিভিন্ন রকম ভাবে দিচ্ছে। যেমন এই করতে কোথায় তো PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, নিট বা যেইতে একটু হয়তো টাফ দেবে কম্পারেটিভলি, নিটে তবে এখন নিটেরও কোনো ভরসা নেই, হ্যাঁ, সেখানেও কখন দিচ্ছে না দিচ্ছে। সেখানেও টাফ কোশ্চেন আসতে পারে। এসেছেও 2000, যদি আমরা আগের বছরই দেখি 2025 কিন্তু এখান থেকে বেশ কমপ্লিকেটেড এবং টাইম কনজিউমিং কোশ্চেন এসেছিল, সেক্ষেত্রে খুব ভালোভাবে এই ফর্মুলাগুলোকে মাথায় একদম বোঝানো থাকতে হবে, তবে তুমি করতে পারবে। আমি দিয়েছি মানে এনার্জি কম্পেয়ার করতে বলেছে, প্লাস তার সঙ্গে রেডিয়াস কম্পেয়ার করতে বলেছে, এবং তার সঙ্গে দুটো আয়ন দিয়েছে, লিথিয়াম দিয়েছিল সম্ভবত আর হিলিয়াম প্লাস দিয়েছে। তাহলে দুটো আয়ন দিয়েছে, তার সঙ্গে তাদের এনার্জি কম্পেয়ার করতে হবে আর রেডিয়াস করতে হবে। এবারে হিউজ কোশ্চেনটাই এত বড়, হ্যাঁ ঠিক আছে, মানে একটা দুটো কলামে থাকে, একটা পুরো কলামই পুরো নিয়ে কলাম রেখে দিয়েছে। এই কোশ্চেনে কি হয় খাই দিচ্ছে। হ্যাঁ, কোশ্চেন দেখি ভয় পেয়ে যেতে একদম, কিন্তু করা যায়, সময় হয়তো একটু লাগবে, সময় বেশি লাগবে বললো করা যায়, ঠিক আছে। কারণ টাফ কোশ্চেন হলে কিন্তু তখন সব যেগুলো ইজি আছে সেগুলো করে নেওয়ার পরে কিন্তু অনেক কোশ্চেনটা অ্যাটেন্ড করতে হবে, কারণ অনেক কিছু ছেড়ে দেবে। একটা দুটো নাম্বারও কিন্তু 4 নম্বর 8 নম্বর 12 নম্বরও কিন্তু অনেক র্যাঙ্ক বাড়িয়ে দেবে, হ্যাঁ যেহেতু র্যাঙ্কিং খেলা। আমরা এক্সাম দিতে গেছিলাম, যে একটা ছেলে বলতো যে আমি 5 নম্বরের জন্য ম্যারিট আসতে পারি, আমার ডেন্টাল হয়ে গেছে কিন্তু আমি 5 নম্বরের জন্য এমবিবিএস পেলাম। হ্যাঁ, হবে তো 5 নম্বর 1 নম্বরের জন্য হতে পারে, 5 এক নম্বরের জন্য কোনো না, ওই জন্য সেম নম্বর দিয়ে হবে না। ওই জন্য- অনেক সময় হয়তো কেউ একই দিনে একই নম্বর পেয়েছে, কিন্তু কেউ বেশি নেগেটিভ পেয়েছে, তাহলে দুদিনে আমি ধরলাম 550 পেয়েছি, ঠিক আছে, কিন্তু একজন বেশি নেগেটিভ কে বলেছে, নেগেটিভ পেয়েছে, তার কিন্তু র্যাঙ্ক কমে যাবে, হ্যাঁ তখন ট্রাইবে করবে, তাহলে 550 পেয়ে দিলাম না, এরকম হবে না, কারণ দুদিনে তো পেয়েছি। যেমন ক্রিকেট খেলা দুদিনে ধরো টাই হয়ে গেছে, তখন সুপার ওভার হয়, ফুটবলও তাই, হ্যাঁ কিছু করা নেই, হ্যাঁ তুমি ওখানে পাওনি কেন, ঠিক আছে, তো নিয়মটা তো জানতে, নিয়মটা তো আগেই জানা ছিল, নিয়মটা তো আগেই বলে দেয়, ওই যে মাইনাস হবে। বলা আছে যে কেমন যাওয়া, তাহলে ধরো দুজনেই ধরো সেম মাইনাস হয়েছে, তারপরে দেখতে হবে যে কে বেশি বায়োলজি করেছে, এটা বায়োলজি কে বেশি করেছে, যদি কেউ বায়োলজি করলে তার র্যাঙ্ক আগে হবে, হুম। তারপরে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, এইভাবে, তারপর লাস্টে যদি সবই সমান হয় তখন এমসি, তখন বয়স দেখা হয়, তার বয়স বেশি তার র্যাঙ্ক বেশি, যে বয়স বেশি সেই সুযোগ পায়, জানি যে কোনো জায়গায়। এটা অনেক রেয়ার কেস এটা, হ্যাঁ, অনেক রেয়ার কেসে হয় না, তার এমন ঘটনা ঘটে যায়, কিন্তু খুবই রেয়ার কেস। কিন্তু এগুলো রাখা হয়েছে, ঠিক আছে, এগুলো স্টেপ আছে। তাহলে সেম, তাহলে একটা নম্বরের মধ্যে এখানে গুরুত্ব আছে, কোনো কোশ্চেনই কিন্তু ছেড়ে দাঁড়াবে না, যদি সময় থাকে তাহলে অ্যাটেন্ড করতে হবে, চেষ্টা করতে হবে। আর ভালো করে প্রশ্ন করলে অনেক প্রথমে না পারলেও পরে করতে পারা যায়, ঠিক আছে। তাহলে এই কটা ফার্স্টে রেডি করো, এবং এই ধরনের কোশ্চেন 10-12টা করো, না করলে কিন্তু হবে না, ঠিক আছে। একটা কোশ্চেন দেখো, ছেড়ে যাচ্ছে বাদ। The variable, the energy of second Bohr orbit, the energy of, देखो, the energy of second Bohr orbit, the energy of second Bohr orbit of the hydrogen atom is, the energy of second Bohr orbit of the hydrogen atom is minus 3 to 8, minus 3 to 8, সেকেন্ড বোর অরবিট minus 3 to 8, second Bohr orbit,
ঠিক আছে সেকেন্ড বোর অরবিটে তার হাইড্রোজেন আছে ঠিক আছে এই অ্যাটমের এনার্জি বলেছে -3 কিলোজুল পার মোল ঠিক আছে কি বার করতে বলেছে ফাইন্ড এনার্জি অফ fourth অরবিটের এনার্জি বার এটা বলেছে তাহলে দেখো কিসে দিয়েছি ইউনিটটা মোল কিলোজুল পার মোলে তাহলে কিলোজুল পার মোলে মানে E1 হচ্ছে এটা না তোমার এটা লাগবেই না এটা দরকারই নেই তাহলে 1312 তাহলে এখানে বসাবে তাহলে -1312 কিন্তু এই হাইড্রোজেন বলেছে তাহলে z এর মান তো 1 4th অরবিট মানে কত দিয়ে ভাগ করব 16 4 স্কয়ার 16 দিয়ে তাহলে 1312/16 এই হচ্ছে আমার ভাগ করতে তাই তো 1312/16 1312 দেখা হলো এই তো এই মান তো 1312 মানে কিলোজুল পার মোল কিলোজুল পার মোলে ভাগ করতে হবে তাহলে এটা নেব ঠিক আছে তাহলে 1312/16 দেখো এখানে অপশন আছে -41 -82 -164 ঠিক আছে আর মাইনাস মানে 1312টা হ্যাঁ সবই মাইনাস হবে আর -1312 মাইনাস হবে তাহলে এই চারটি অপশন আছে তাহলে এটা হবে না বুঝতে পারছো গেল 1312 কে 164 হবে না কি করে হবে 1312 কে যদি 10 দিয়ে যদি ভাগ করো তাহলে আসে 131 হ্যাঁ তাহলে 16 দিয়ে ভাগ করলে তুমি কম হবে হ্যাঁ তাই তো তাহলে এটা হবে না দেখো যদি 20 10 দিয়ে ভাগ করলে কত হয় 131 তাহলে 20 দিয়ে ভাগ করলে 60 এর মতো হবে হ্যাঁ 20 দিয়ে ভাগ করলে 60 হবে হ্যাঁ তাহলে 16 দিয়ে ভাগ করলে নিশ্চিত -41 আসে না না তাহলে 16 দিয়ে ভাগ করলে 60 থেকে বেশি হবে তার মানে এটা উত্তর ওটা কত আছে -82 তাহলে আমাকে ভাগে কি বসে বুঝতে হবে পাশে রাবে না না এটাই হচ্ছে শেখার আচ্ছা কোশ্চেনটা বুঝো ঠিক আছে কত এবার এটা কেন দিয়েছে এটা দিয়েছে তাহলে -3 to 8 এখানে বসাতে হবে দিয়ে তুমি E1 এর মান বার করতে হবে আর তুমি দিয়ে দাও E1 এর মান মুখস্থ রাখো তাহলে তোমাকে এখানে ওসব ঝামেলা দিয়ে যেতে হবে না তুমি সরাসরি দেখো -1312 ইনটু 1/16 এবং এই ভাগটা আমি শেখাচ্ছি যে কিভাবে আমি ভাগটা করব আমি উইদাউট পেপারে আমি কি করে অপশন গুলো থেকে বার করব আমি বলেছি যে এই পরীক্ষাগুলো মানে হচ্ছে বাতিল করা কি করে আমি বাতিল করছি উইদাউট পেন এন্ড পেপার তাই না নিট একটা খুব কম্পিটিটিভ পরীক্ষা কিসে ডাক্তারি হবে তুমি ডাক্তার হবে কোন একটা পেশেন্ট তোমার এসে তোমাকে তো কুইক ডিসিশন নিতে হবে তুমি তখন খাতা কলমে ছবি এঁকে এখান থেকে বুঝিয়ে তো করবে না তোমাকে ডিসিশন নিতে হবে তো তোমাকে বাদ দিতে হবে যে কি কি সিম্পটম রয়েছে কি হয়েছে সেখান থেকে কোনটা পেশেন্টলি আসছে তো সেই বেসিক নলেজ তোমার আছে কিনা সেটা এখানে টেস্ট হচ্ছে তাহলে আমাকে ডিভিশনটা হলো এটা আসলে মাইনাসটা ছাড়া মাইনাসে আছে তাহলে 1312 কে আমি 16 দিয়ে ভাগ করছি তার মধ্যে কোনটা উত্তর হবে তাহলে যদি ভাগ করছি মানে এটা হতে পারে না প্রথমে বাদ দেওয়া দেখো যদি 10 দিয়ে ভাগ করি তাহলে একটা শূন্য পয়েন্ট সরে গেল তাহলে 1312 10 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে না কারণ ভাগ করছি আমি 16 দিয়ে তাহলে 10 দিয়ে ডিভিশন করলে যদি 131.2 আসে তাহলে 16 দিয়ে ডিভিশন করলে তো কম আসবে এবার এটা কেন হবে না দেখো আমি আরো ভাবি তাহলে 10 দিয়ে ভাগ করে যদি 1312 তাহলে 20 দিয়ে যদি ভাগ করে এটাকে তাহলে আরো 2 মানে 131 এর ভাগ কত 130 এর ভাগ মানে 65 তাহলে এটা আমার 65 এর থেকে কাছাকাছি হলো তাহলে 20 দিয়ে যদি ভাগ করে এটাকে 16 এর জায়গায় 20 দিয়ে ভাগ করো তাহলে 65 আসবে তাহলে 16 দিয়ে ভাগ করলে থেকে একটু বেশি আসবে তাহলে এটা কি হবে এটা আমার आंसर -82 কিলোজুল পাবে তোমাদের লাভ করার জন্য গোটা একটা